নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ফুড এসআইয়ের রেজাল্ট এবং কাট অফ নিয়ে কথা বলবো। তার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছে, দাদা রেজাল্ট কি পাবলিশ হবে? আমি বলেছি স্টে অর্ডার আছে, রেজাল্ট তো পাবলিশ হওয়ার কথা নয়। তখন সে আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক পাঠালো, সেই ওয়েবসাইটটা জানা চেনা। তো আমি সেই ওয়েবসাইটটা দেখলাম, দেখে আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হবে, ভিডিওটি মিস করবে না। দেখো তোমাদের স্ক্রিনে, The results for the Food Sub-Inspector SI post will be released by the West Bengal Public Service Commission WBPSC in September 2024 as a merit list. দেখো, WBPSC ফুড এসআই এর রেজাল্ট মেরিট লিস্টের বেসিসে সেপ্টেম্বর 2024 এ রিলিজ হবে। ইফ ইউ অ্যাপিয়ার্ড ফর দ্য এক্সাম হেল্ড অন মার্চ 16 and 17 স্টে আপডেটেড। যদি তুমি এক্সাম দিয়ে থাকো 16 তারিখ এবং 17 তারিখে, তাহলে আপডেটেড থাকো। দ্য রেজাল্ট উইল অনলি বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল WBPSC ওয়েবসাইট অ্যাট, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা। মেক শিওর টু চেক দ্য সাইট ফর দ্য অ্যানাউন্সমেন্ট টু সি ইফ ইউর নেম ইজ অন দ্য মেরিট লিস্ট। যখন মেরিট লিস্ট বেরোবে তার মধ্যে তোমার নাম আছে কিনা চেক করে নেবে। ওকে, এবার আমরা কাট অফ দেখে নেব। দেখো পাশে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটিতে কিন্তু কাট অফটা দিয়েছে। দেখো, ইউআর অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে গিয়েছে 80 থেকে 85, ওবিসির ক্ষেত্রে 77 থেকে 82, এসসির ক্ষেত্রে 72 থেকে 77, এসটির ক্ষেত্রে 65 থেকে 70। ও এ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 55 থেকে 60। দেখো, একটা দাদা আমাকে জিজ্ঞেস করছিল হ্যান্ডিক্যাপ ছিল 55 থেকে 60, এখানে কিন্তু কাট অফ দেখাচ্ছে। এই ওয়েবসাইটটা কিন্তু জানা চেনা ওয়েবসাইট, তার জন্য আমি তোমাদেরকে দেখালাম। তাহলে কি আসলে কি পিএসসি কি সিদ্ধান্ত নিচ্ছে রেজাল্ট পাবলিশের? তাছাড়া এই ওয়েবসাইট কি করে খবর পাচ্ছে? তার জন্য আমি তোমাদেরকে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো। যা খবর আসবে আমি তোমাদেরকে প্রথমে জানাবো। ওকে, তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।